আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক প্রথমবারের মতো অনলাইন ভিত্তিক দাওরাতুল হাদিস কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসের আজকে উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। উপস্থিত আছেন শিক্ষা বোর্ডের সম্মানিত কেন্দ্রীয় পরিদর্শক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। উপস্থিত আছেন এই কোর্সের সম্মানিত শিক্ষক মন্ডলী। আজকে আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের দিন যে আমরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন তাদেরকে দিনের সর্বোচ্চ জ্ঞান যেন তারা অর্জন করতে পারেন তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সেই ইলমি দিনে তাদেরকে এই জ্ঞান বিতরণের জন্য আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে প্রথমবারের মতো দাওরাতুল হাদিস অনলাইন ভিত্তিক এই কোর্স চালু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোর্সকে কবুল করুন, আলহামদুলিল্লাহ। আমি যেটি বলছিলাম যে এটি আসলে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষদেরকে হাদিস, তাফসির, আকীদা ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান অর্জনের সহায়ক হিসাবে এই কোর্সটি চালু হচ্ছে। আপনারা যারা এই কোর্সের সাথে যুক্ত হয়েছেন, যদি 2 বছর মেয়াদে আমাদের এই কোর্সটার সাথে যদি আপনারা শেষ পর্যন্ত যুক্ত থাকেন এবং আপনারা উৎসাহ উদ্দীপনা এবং গভীর অভিনিবেশ সহকারে যদি আমাদের যারা সম্মানিত যোগ্য শিক্ষক মন্ডলী তারা যে পাঠদান করবে সেই পাঠটা যদি আপনারা আত্মস্থ করেন এবং বাসায় চর্চা করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আপনারা দিনের বিভিন্ন বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। এবং এটি আমরা প্রথমবারের মতো চালু হচ্ছে, এই জন্য যারা আজকে কোর্সের সম্মানিত শিক্ষক মন্ডলী আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরিচালনা কমিটিতে যারা আছেন শিক্ষা বোর্ডে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই নতুন একটা প্রোগ্রাম আমাদের চালু হচ্ছে এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমার বিশ্বাস যে যদি আমরা এই কোর্সটাকে আমরা কন্টিনিউ রাখি তাহলে ইনশাআল্লাহ এইসব পেশাজীবী মানুষরাও দিনের বিষয়ে একজন পাক্কা আলেম হিসেবে, একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং আমরা অনেক সময় আমরা আলেম হয়ে যে জায়গায় যেতে পারি না, যে জায়গায় দাওয়াতি কাজগুলো করতে পারি না, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা এই কোর্সগুলো করার মাধ্যমে, তারা দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে তারা সেই সব জায়গাগুলোয় তারা যেতে পারবেন এবং উচ্চ পদস্থ মানুষের কাছে তারা দিনের দাওয়াত, সঠিক দাওয়াতটি তারা পৌঁছে দিতে পারবেন। তো এই জন্য আজকে এই কোর্সে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকেও আমরা হাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আহলান সাহলান মারহাবা জানাই। আপনারা কোর্সের সাথে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এটিকে সফল করার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিয়মিত ক্লাসে উপস্থিতি এটা অত্যন্ত কাম্য। এরপর যে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত প্রধান পরিদর্শক, মাসিকা তাহারিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযিরু কওমাহুম ইযা রাজা'উ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، رواه ابن ماجه। عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত 2 বছর মেয়াদী দাওরাতুল হাদিস কোর্সের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মোহতারাম চেয়ারম্যান, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং এই কোর্সের 2 জন টিচার এবং যারা অংশগ্রহণ করছেন সে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক এমন একটা গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করতে যাচ্ছে। এখানে আমরা আসলে ব্যাপক সাড়ার বিষয়টা আমরা অবলোকন করছি। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাথে পুরুষ এবং অনেক বোনেরা আমাদের আছেন যারা আগ্রহী হয়ে এই কোর্সে অংশগ্রহণ করছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কারণ দ্বীনের জ্ঞান অর্জন করাটা এটা সবার ভাগ্যে হয় না, সবার পক্ষে এটা সম্ভব হয় না। আল্লাহ যাকে তৌফিক দান করেন কেবল তার পক্ষেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না, যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, অতঃপর যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তখন তাদেরকে সতর্ক করবে যাতে করে তারা জাহান্নাম থেকে সাবধান হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। তাহলে জ্ঞান অর্জন করা ফরজ, এই বিষয়টা আসলে আমরা দেখি আমাদের দেশে জাগতিক জ্ঞান, বৈষয়িক জ্ঞান এগুলি অর্জন করার জন্য মানুষের বহু প্রচেষ্টা থাকে, কিন্তু দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে মানুষের প্রচেষ্টার অনেক ঘাটতি দেখা যায়। আজকের এই অনলাইন একাডেমির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাপক সাড়া পড়ছে। আমাদের এখানে প্রায় 60+ স্টুডেন্ট আমাদের ভর্তি হয়ে গেছে অলরেডি। আরও অনেকেই আমাদের লাইনে আছেন। এই যে একটা ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি, এটা একটা ভালো দিক। আমরা আশা করব যে অনলাইন এই ক্লাসগুলিতে দেখা যায় যে অনেক সময় আগ্রহ নিয়ে প্রথমে ভর্তি হয়, কিন্তু পরবর্তীতে আগ্রহের ভাটা পড়ে যায়। দাওরায়ে হাদিস এমন একটা গুরুত্বপূর্ণ কোর্স যেখানে হাদিস, তাফসির, উলুমুল হাদিস, উলুমুত তাফসির, উসুলে হাদিস এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকে। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি গভীর অভিনিবেশ সহকারে অধ্যয়ন করা না যায়, তাহলে এখান থেকে ফায়দা যথাযথ অর্জন করাটা মুশকিল। তো এই জন্য আমরা বলবো যে সমস্ত ভাই বোনেরা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, তারা বিশেষ করে এই আগ্রহের কিছুদিন থাকলেও পরে যেন এটা ভাটা না পড়ে, বরং এই কোর্সটা সুন্দরভাবে যেন সম্পন্ন করতে পারেন। তাহলে আশা করব যে তিনি একজন দ্বীনি জ্ঞানে পারদর্শী মানুষ হিসেবে তৈরি হবেন। আর তার এই জ্ঞানের মাধ্যমে শুধু তিনি নিজে নন, বরং তার আশপাশের, তার এলাকার মানুষেরা এই আলোয় আলোকিত হবে ইনশাল্লাহ। আমরা আশা করব যে এই দাওরায়ে হাদিসের এই গুরুত্বপূর্ণ কোর্সটা সম্পন্ন করে নিজে যেমন আমলের দিকে তিনি এগিয়ে যাবেন, ঠিক তেমনিভাবে তিনি তার আমলের দ্বারা তার আশপাশের লোককে তিনি আরো প্রভাবিত করবেন। কারণ একজন মানুষ যদি না জানে তাহলে তার আমল সুন্দর হয় না, আবার তিনি যদি না জানেন তাহলে অন্যকে তিনি সতর্ক করতে পারেন না। এজন্য দাওরায়ে হাদিস একটা গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্সটাকে যেমন আপনারা অনেকেই শুরু করতে যাচ্ছেন, সুতরাং এটা যেন সুন্দরভাবে শেষ পর্যন্ত করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন। তাহলে আপনাদের কল্যাণ চেয়েছেন বলে আল্লাহ আপনাদেরকে এখানে ভর্তি হওয়ার এবং এখানে যুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। সুতরাং সেটা যেন আমরা অবহেলায় না কাটাই, বরং এটাকে আমরা যথাযথ ব্যবহার করি। আমরা অনেক সময় আপনারা থাকবেন আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ সরাসরি ক্লাসে সামনে উপস্থিত থাকলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু তার সাথে শেয়ার করা যায়, কিন্তু যিনি অনলাইনে অনেক দূরে অবস্থান করেন তাকে কিন্তু আমরা মৌখিক কিছু বলার ছাড়া তাকে কিন্তু আমার ধারে পাশে আমরা পাই না। সুতরাং সেই জন্য তার দায়িত্বটা আমরা মনে করি যে আরো বেশি তাকে বুঝে এটা পালন করতে হবে। আমরা শুধু ভর্তি হয়ে থেকে গেলাম, পড়াশোনা ঠিকমতো করলাম না, তাহলে কিন্তু এর ফায়দা হবে না। শিক্ষক একজন মানুষকে পথ দেখাতে পারেন, কিন্তু জ্ঞানটা তার প্রচেষ্টায় নিজেকে অর্জন করতে হয়। শিক্ষক পথ প্রদর্শক, আর ছাত্রকে সেটা চেষ্টা করে অর্জন করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আমি শুধু ভর্তি হলাম আর আমি সব জ্ঞান এমনি পেয়ে যাব, তাহলে এটা সম্ভব নয়। বরং আপনাকে কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, আপনাকে অধ্যয়ন করতে হবে, বারবার এটা পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে যথাযথ ফায়দা অর্জন করতে পারবেন। আবার অনেকে দেখা যায় যে ক্লাসে সরাসরি উপস্থিত না হয়ে মনে করেন পরবর্তীতে ভিডিওটা দেখে নেব। একান্ত কোনো অসুবিধা না হলে প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকে উপস্থিত থাকা উচিত, কারণ এখানে মতবিনিময়ের সুযোগ থাকে। আপনি ক্লাসের পরে প্রশ্নোত্তরের সুযোগ থাকবে। যদি আপনি ভিডিও দেখেন তাহলে এই সুযোগটা থেকে আপনি বঞ্চিত হবেন। যে জিনিসটা সাথে সাথে সরাসরি বোঝা যায় সেই জিনিসটা পরে ভিডিও দেখে এতটা অর্জন করাটা সম্ভব নয়। যদি তাই হতো তাহলে আমাদের কারো এই ধরনের কোর্সে ভর্তি হওয়ার দরকার ছিল না, আমরা বাড়িতে বসে কিন্তু পড়ে নিতে পারতাম। তাহলে এই জ্ঞান কিন্তু একাকী অর্জন করা সবসময় সম্ভব হয় না। এজন্যই কিন্তু দেখেন, একটা ছেলে সে যখন কোন স্কুলে ভর্তি হয়, কোনো মাদ্রাসায় ভর্তি হয়, কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পাশাপাশি আবার দেখা যায় যে সাবজেক্টগুলি সে বোঝে না অথবা যে পড়াটা সে বুঝতে পারলো না, সেই পড়াটার জন্য কিন্তু তাকে আবার প্রাইভেট টিউটরের প্রয়োজন হয়। তো জ্ঞান অর্জন করাটা পরিপূর্ণরূপে একেবারে পুরা উপকারী জ্ঞান অর্জন করার জন্য একজন যোগ্য টিচারের অবশ্যই দরকার আছে। তার দিক নির্দেশনা, তার তত্ত্বাবধান, তার সুপারভিশন, এই সবগুলি মিলে একটা ছেলে কিন্তু, একজন মানুষ কিন্তু পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারেন। আর এ কারণে এইসব আমাদের দেশে নানা ধরনের যে একাডেমিক ব্যবস্থা এগুলি থেকে থাকে। একটা ছেলে স্কুলে ক্লাস করার পাশাপাশি আবার দেখেন কোচিং ক্লাসে গিয়ে সে আবার ওখানেও ক্লাস করছে,
অর্থ হচ্ছে এই যে সে যেন জিনিসটা পরিপূর্ণরূপে বুঝতে পারে, ওই জিনিসটা যেন বুঝে তার কোনো ঘাটতি না থাকে। তাহলে আমাদেরও এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আমরা অনেকেই হয়তো দেখা যাবে বিভিন্ন জ্ঞানে আমরা পারদর্শী হয়েছি, কিন্তু এই যে ওহির যে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এই জ্ঞান আমাদের মধ্যে স্বল্পতা থাকার কারণেই কিন্তু এই আগ্রহ নিয়ে আমরা এখানে ভর্তি হয়েছি। সেটা যেন যথাযথ হয়, আমাদের প্রচেষ্টা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে, আর আমরা যেন কোনো পরামর্শ থাকলে সেটাও যেন আমরা শেয়ার করি। কারণ একজন শিক্ষক যে সবই জানবেন এমনটা নয়, বরং শিক্ষকেরও ছাত্রদের কাছ থেকে অনেক কিছু জানার থাকে। সুতরাং আপনি শেয়ার করবেন এবং আপনিও সেখান থেকে নিজে অর্জন করার চেষ্টা করবেন, উপকৃত হওয়ার চেষ্টা করবেন। এটা হলো আপনাদের প্রতি আমাদের দাবি। আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে দেওয়ার। যদি কোথাও ঘাটতি মনে হয় সেটা আপনি প্রশ্ন করে জেনে নিতে পারবেন। এই অনুরোধ থাকবে, প্রত্যেকটি ক্লাসে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং যথাযথ নোটগুলি আপনারা নেবেন। সাথে কোনো জিনিস যদি আপনার আরো বেশি জানার আগ্রহ থাকে, প্রশ্ন করে আপনি জেনে নিতে পারবেন। সুতরাং আমরা এই কোর্স থেকে আপনার যেন পরিপূর্ণরূপ উপকৃত হন, সেটা যেমন আমরা চাইবো, ঠিক তেমনি ভাবে আপনাদেরও আগ্রহ থাকতে হবে যে আমি এই কোর্সে শুধু ভর্তি হওয়া শেষ নয়, বরং এখান থেকে আমি একজন যোগ্য আলেম হিসেবে নিজেকে তৈরি করব। তাহলে আপনিও উপকৃত হবেন, আমাদের এই কোর্সটাও সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করবে ইনশাল্লাহ। সুতরাং সর্বোপরি আপনার এবং আমাদের উভয়ের প্রচেষ্টার মাধ্যমে এই সুন্দর প্রচেষ্টাটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। একসময় আমরা জানতাম যে একাডেমিক শিক্ষাটা, এই যে দাওরায়ে হাদিস পড়া, এটা কিন্তু শুধু কোর্স থেকে মানে সরাসরি প্রতিষ্ঠানে না গিয়ে হয় না। তো এখন আমরা দেখছি যে এই যে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেও এই আমাদের সারাদিনের ব্যস্ততার পরেও 2 ঘন্টা চেষ্টা করে যে একটা মানে উচ্চতর ডিগ্রি অর্জন করা যায়, এটা কিন্তু এটা একটা বিশেষ সুযোগ। সুতরাং সেই সুযোগটা আপনারা যেহেতু অংশগ্রহণ করেছেন, এটা যেন আমাদের হাতছাড়া না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন এবং সবাই আন্তরিকভাবে নিজেরা পড়াশোনা করে সবশেষ ক্লাস পর্যন্ত এবং পরীক্ষা সব জিনিসগুলি যেন আমরা ভালোভাবে অংশগ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের কোর্সে যারা অংশগ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং সেই সাথে আমাদের যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, দেশে থাকেন অথবা দেশের বাইরে, সবার জন্য কিন্তু এই অনলাইন ভিত্তিক দাওরাতুল হাদিস কোর্স থেকে জ্ঞান অর্জনের যে সুবর্ণ সুযোগ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সৃষ্টি করে দিয়েছে এবং সেখান থেকে কিভাবে আমরা উপকৃত হতে পারবো, গভীর জ্ঞানটা কিভাবে আমরা অর্জন করতে পারবো, এই বিষয়ে আমাদের শিক্ষা বোর্ডের সম্মানিত প্রধান পরিদর্শক তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। আশা করি বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। এ পর্যায়ে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, বক্তব্য পেশ করবেন আমাদের এই কোর্সের অন্যতম একজন শিক্ষক। তিনি আমাদের যে অনলাইন ভিত্তিক আমাদের যে ডিপ্লোমা কোর্স আছে সেই কোর্সেও তিনি দীর্ঘদিন থেকে ক্লাস নিচ্ছেন, আমাদের এই নদাপাড়া মার্কাজেরই সাবেক ছাত্র ডক্টর মিজানুর রহমান মাদানী। আমি ডক্টর মিজানুর রহমান মাদানীকে এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যিনি আমাদেরকে এমন একটি ইলমি জালসায় বা ইলমি কোর্সে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদাকে অনেক গুণে বাড়িয়ে দেন, উঁচু করে দেন। সেই জ্ঞান অর্জনের লক্ষ্যেই, দ্বীনি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কোর্সে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন, যার প্রথম ক্লাস আজকে শুরু হচ্ছে বা মূল ক্লাস শুরু হতে যাচ্ছে সামনে। সালাত ও সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক, যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে হেদায়েতের আলো দিয়ে জগৎকে আলোকিত করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র
আমারই ইবাদত করার জন্য। মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা, এবং তার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আখিরাতে নাজাত পাওয়া এবং জান্নাত লাভ করা। কিন্তু এর জন্য আমাদের প্রয়োজন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল। এই দুটি ছাড়া কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। আর বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমলের জন্য আমাদের জন্য যেটা প্রয়োজন, অত্যাবশ্যকীয়, সেটা হলো বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। কেননা বিশুদ্ধ জ্ঞান ছাড়া আসলে বিশুদ্ধ আকীদা বা বিশুদ্ধ আমল সম্ভব নয়। যে সমাজে যত বেশি অজ্ঞতা, মূর্খতা, সেই সমাজের মানুষ তত বেশি বিপদগামী। তেমনি ভাবে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো জ্ঞান অর্জনের বিশুদ্ধ সোর্স। আমাদের সমাজে কিন্তু জ্ঞানের অভাব নেই। সেটা হতে পারে সুশিক্ষা, হতে পারে কুশিক্ষা। জ্ঞানের অনেক সোর্স আছে। কোনোটা হতে পারে সেটা আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যায়, কোনোটা আমাদেরকে বিপদের পথে নিয়ে যায়, আমাদের গুমরাহির পথে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এই বিশ্বায়নের যুগে এবং প্রযুক্তির এই যুগে আমাদের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমরা হয়তো যে বিষয়গুলিতে জ্ঞান অর্জন করব, বিভিন্ন বিষয়ে কোরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ কিছু কিতাবের বিষয়, কিতাবের আলোকে আমরা জ্ঞান অর্জন করব, যেমন তাফসির, হাদিস, ফিকহ, উসুলে হাদিস, বিভিন্ন বিষয়ে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই জ্ঞান, এই যে কিতাবগুলি, যেমন তাফসির ইবনে কাসির, ফিকহুস সুন্নাহ, ইবনু মাজাহ, আবু দাউদ, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবিহ, তাইসির মুস্তালাহিল হাদিস সহ যে কিতাবগুলি আমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে, এই প্রত্যেকটি কিতাবের পিছনে যারা লেখক, যারা সংকলক আছেন, তাদের কত বছরের সাধনা, কত বছরের শ্রম, সময় তারা ব্যয় করেছেন এবং মণি মুক্তাগুলি তারা জমা করেছেন। কিন্তু আমরা, এবং কত পথ, হাজার হাজার পথ, মাইল তারা অতিক্রম করেছেন, সফর করেছেন কষ্ট করে করে, তারপর তারা এগুলি সংগ্রহ করেছেন, বই আকারে আমাদের সামনে এসেছে। কিন্তু এখন আমরা সেই বইগুলি ঘরে বসে হার্ড কপিতে পড়তে পারছি, অথবা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আমরা এই বইগুলি থেকে জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা খাস নিয়ামত আমাদের জন্য। এরপরও যদি আমরা এই সুযোগটাকে হাতছাড়া করি আসলে, তাহলে আমাদের মতো মানে হতভাগা কে হতে পারে, যে জ্ঞান থেকে আমরা দূরে যদি থাকি এত সহজ হওয়ার পরেও। তো আলহামদুলিল্লাহ, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য বা মানুষের মাঝে বিশুদ্ধ জ্ঞান বিতরণ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ করে যাচ্ছে। তারই অংশ অনলাইন ভিত্তিক এই 2 বছর মেয়াদী দাওরাতুল হাদিস কোর্স, যেটা চালু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই কোর্সে একদল জ্ঞানী এবং দক্ষ শিক্ষক মণ্ডলী যারা ক্লাস নেবেন, এর ফলে জ্ঞান অর্জনের পথে ইনশাআল্লাহ যারা এতে অংশগ্রহণ করবেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদের জন্য আরো বেশি সহায়ক হবে এই বিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কাছে ক্লাস বা পড়ার কারণে। আমরা এটা আল্লাহর কাছে আশাবাদী। এই কোর্সে আমরা যেটা জেনেছি যে তাফসির, হাদিস, মোস্তালাহুল হাদিস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিতাবের দার্স হবে বা এই বিষয়গুলিতে ক্লাস নেওয়া হবে, এবং বিভিন্ন স্তরে জ্ঞান পিপাসু ভাইদের জন্য এই কোর্সটি হবে অত্যন্ত উপকারী বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কেননা এর মাধ্যমে ইসলামী শরিয়ার মূল দুটি উৎস, কিতাব এবং সুন্নাহ, আল্লাহর কিতাব এবং তার রাসূলের হাদিস বিষয়ে জ্ঞান অর্জন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। এই কোর্সে আমি সহিহুল বুখারীর ক্লাস নেব ইনশাআল্লাহ, যে কিতাবটি আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এ মর্মে সবাই একমত। এই জন্য আমি আহ্বান করব, আসুন আমরা এই কোর্সে ইনশাআল্লাহ অংশগ্রহণ করি এবং নিয়মিতভাবে অংশগ্রহণ করি। এবং আমার আগের যিনি আলোচক ডক্টর কামরুল ইসলাম, তিনি বলেছেন যে আমরা দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা আছে, যে আমরা কোর্সে অংশগ্রহণ করি, শুরুতেই খুব আমরা আগ্রহের সাথে অংশগ্রহণ করি, কিন্তু পরে দেখা যায় অনেকে আগ্রহটা হারিয়ে ফেলে, নিয়মিত অ্যাক্টিভ থাকে না এবং ক্লাসে জয়েন করে না, যুক্ত হয় না।
এটা যদি এমনটি হয় তাহলে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন থেকে ওই ব্যক্তি খুব বেশি লাভবান হবে না বা জ্ঞান অর্জন করতে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 2 বছর মেয়াদী গুরুত্বপূর্ণ কোর্সে আমরা তো অংশগ্রহণ করবই, এবং শেষ পর্যন্ত এই কোর্সে আমরা নিয়মিত থাকব, যাতে করে আমরা কিতাব এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি, যেটা আমাদের জন্য আখিরাতে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন এবং এই কোর্স সম্পর্কে আলোচনা করলেন ডক্টর মিজানুর রহমান মাদানী। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে এই কোর্স সম্পর্কে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কোর্সের অন্যতম একজন শিক্ষক শেখ আবু তাহেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক 2 বছর ব্যাপী দাওরাতুল হাদিস কোর্সের সম্মানিত অতিথিবৃন্দ, ওস্তাদবৃন্দ, তালিবুল ইলম, প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে শুরুতে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ, অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষভাবে আজকে যারা উপস্থিত রয়েছেন, আমরা যতটুকু উপলব্ধি করলাম সবাই আমাদের প্রিয় তালিবুল ইলম, দ্বীনি ভাই। আজ আমরা এক অত্যন্ত বরকতময় ও গুরুত্বপূর্ণ সফরের শুরুতে উপস্থিত হয়েছি। সেই সফরের নাম দাওরাতুল হাদিস অনলাইন কোর্স। প্রিয় তালিবুল ইলম, এটি শুধু একটি কোর্সের সূচনা নয়, বরং আমি মনে করি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের উত্তরাধিকার বহনের পথে একটি নতুন যাত্রা। সেই যাত্রাকে কেন্দ্র করে আপনাদের সামনে 2-3টি বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে ইসলামে ইলমে দ্বীনের মর্যাদা। ইসলামে ইলমের মর্যাদা এতই উচ্চ যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে প্রথম যে ওহী নাজিল করেছেন তা ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান নয়। যারা জানে, যাদের এলেম রয়েছে, তাদের মর্যাদা অনেক উঁচু, তাদের সম্মান অনেক উঁচু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা সম্পর্কে। জ্ঞান অর্জন দুনিয়া, ইহকাল ও পরকাল উভয় জগতে সম্মান ও মর্যাদার মাধ্যম বা ভিত্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। অতএব প্রিয় তালিবুল ইলম ভাইরা, আপনারা যে আজ এই কোর্সে যুক্ত হয়েছেন, এটি নিছক কোনো সার্টিফিকেটের জন্য নয়, বরং আমরা মনে করি জান্নাতে পথে চলার একটি নিয়তপূর্ণ পদক্ষেপ। প্রিয় তালিবুল ইলম ভাইরা, 2 নম্বর বিষয় যেটি বলতে চাই, হাদিস শাস্ত্রের গুরুত্ব ও দাওরাতুল হাদিসের মর্যাদা। আমরা এই দাওরাতুল হাদিস কোর্সে হাদিসকে কেন্দ্র করে কি কি বিষয় অধ্যয়ন বা কি কি বিষয় পাঠদান করব, সে বিষয়গুলো আপনাদেরকে অবগত করা হয়েছে। তো আপনারা জানেন, কোরআনুল কারিমের পর ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হলো হাদিস।
কোরআন আমাদের মৌলিক নির্দেশনা দেয়, আর হাদিস সেই নির্দেশনার ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগ শেখায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের মাঝে বলছেন, ওয়ামা আতিয়াকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো। সুতরাং কোরআনুল কারীম শেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে। কারণ কোরআনের বিষয়গুলো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। হাদিসের আমাদের আজকের যে কোর্সের উদ্বোধন বা সূচনা হলো, সেই কোর্সে মিসকাতুল মাসাবি থেকে শুরু করে কুতুবুস সিত্তা অর্থাৎ প্রসিদ্ধ হাদিসের গ্রন্থগুলো, তাফসীর, উসুল হাদিস, উসুলুল ফিক বিভিন্ন বিষয়ে দার্স প্রদান করা হবে। যা একজন ব্যক্তি এই কোর্সটা সম্পূর্ণভাবে শিক্ষা অর্জন করবে, তার ব্যাপারে আমরা আশাবাদী তিনি একজন আলেম, দায়ী হতে পারবে ইনশাআল্লাহ, এবং সেই তিনি দাওয়াতি ময়দানে যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে পারবে বলে আমরা আশাবাদী। সম্মানিত অতিথিবৃন্দ, ওস্তাদবৃন্দ এবং প্রিয় তলিবুল ইলম ভাইরা, বিশেষভাবে প্রিয় তলিবুল ইলম ভাইদেরকে উদ্দেশ্য করে একটি কথা, যে আজকের যুগে আল্লাহ তাআলা আমাদের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছেন, তা হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। অনলাইন শিক্ষা ব্যবস্থা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে দূরত্ব কোনো বাধা নয়, কর্মজীবন, পারিবারিক দায়িত্বের মাঝেও ইলম অনলাইনের মাধ্যমে অর্জন করা সম্ভব হয়। যোগ্য ওস্তাদের কাছ থেকে নিয়মিত দার্স গ্রহণ করা যায়। তবে মনে রাখতে হবে, অনলাইনে হলেও ইলমের আদব অফলাইনের চেয়েও বেশি জরুরি। তালিবুল ইলমের আদব ও দায়িত্ব কি হতে পারে, ইমাম মালিক রহিমাহুল্লাহর একটি উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন যে আমি হাদিস বর্ণনার আগে গোসল করতাম, সুগন্ধি ব্যবহার করতাম এবং অত্যন্ত সম্মানের সাথে বসতাম। প্রিয় তালিবুল ইলম ভাইরা, আপনাদের প্রতি এই কওলকে কেন্দ্র করে কিছু নসিহা। এক নম্বরে যেই নসিহাত বলবো, আজকের অনলাইন কোর্সের যে সূচনা হচ্ছে, সেটি শিক্ষা ব্যবস্থা মাধ্যমে আপনার সর্বপ্রথম নিয়ত শুদ্ধ রাখা, এই কাজটি করতে হবে। আপনার সর্বপ্রথম দায়িত্ব ও কর্তব্য নিয়ত শুদ্ধ করা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি ইলম অর্জন করবেন। 2 নম্বর দায়িত্ব, নিয়মিত ক্লাসে উপস্থিতি। নিয়মিত ক্লাসে উপস্থিতির মাধ্যমে পরিপূর্ণভাবে ইলম অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, আমল করার চেষ্টা। শুধু জ্ঞান অর্জন করে সীমাবদ্ধ নয়, ইলম অর্জন করে সে অনুযায়ী আমল করা, বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সেই সাথে ছোটদের বড়দের সম্মান, ছোটদের স্নেহ কিভাবে করতে হয়, সে বিষয়গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর বুঝ দান করেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদের কল্যাণ চান, বিধায় আপনাদেরকে এমন একটি কোর্সে সংযুক্ত হওয়ার ব্যবস্থা করেছেন। তাই পরিশেষে এই কোর্স থেকে আমাদের প্রত্যাশা, এই দাওরাতুল হাদিস কোর্স শেষ করে যেন আমরা হাদিসের সহি বুঝ অর্জন করতে পারি, উম্মার সামনে আমানতদার আলিম হিসাবে দাঁড়াতে পারি, ফিতনা ও ভ্রান্ত ব্যাখ্যা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শায়েখ আবু তাহের ভাইকে, যিনি আমাদের কোর্সের অন্যতম একজন শিক্ষক। অত্যন্ত চমৎকারভাবে, সাবলীলভাবে আমাদের
এই অনলাইন ভিত্তিক কোর্সের যে গুরুত্ব এবং 3টি বিষয়ে বিশেষ করে লক্ষণীয়: নিয়তের পরিশুদ্ধতা, নিয়মিত মনোযোগ সহকারে দর্শে উপস্থিতি এবং সেটি আমলে বাস্তবায়ন করা। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় সহ অনেক চমৎকারভাবে বিষয়টা উপস্থাপন করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের এই কোর্সের আরেকজন শিক্ষক আমাদের শেখ তানজিলুর রহমান, তাকে খুব সংক্ষেপে আমরা এই কোর্স সম্পর্কে একটু আলোচনা করা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ইলা আখির আয়াত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাদ্দারাল্লাহু ইমরান সামি'a মাকালাতি ফাবাল্লাগাহু কামা সামি'াহু ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামি'in ওয়া ফি রিওয়ায়াতিন ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা অনলাইন দাওরাতুল কোর্সে সংযুক্ত হতে পেরেছি। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই সর্বশেষ সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত বারিধারায় দুরূদ বর্ষণ করি। আল্লাহ যেন আমরা যেন অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল। তিনি খুব সংক্ষেপে একটি উত্তর দিয়েছিলেন, রাসূলের চরিত্র ছিল আল কোরআন, অর্থাৎ কোরআনিক চরিত্র হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের চরিত্রের মূর্ত প্রতীক হচ্ছে রাসূল সাল্লাম এবং তার কর্ম, চলাফেরা, উঠা বসা এবং কথা। যেহেতু মুমিন এবং মুসলমানদের কাছে জীবনের চাইতেও অধিক প্রিয় হলো রাসূলুল্লাহের জীবনী এবং রাসূল সাল্লাম, সেজন্য মুমিন হিসেবে, প্রকৃত মুমিন হিসেবে, মুসলমান হিসেবে প্রতিটা ব্যক্তি তার কথা, কাজ এবং সমর্থন অনুসরণ করে প্রতিটা মুহূর্তে। এবং এই যে রাসূল সাল্লামের কথা, কাজ এবং সমর্থনের অনুসরণের মাধ্যমে মুসলিম উম্মাহ হয়ে যায় অখণ্ড জাতি। এই অখণ্ড জাতি হলে মুসলমান এবং ইসলাম অধ্যুষিত মানুষেরা এবং মুসলিমরা হয়ে যাবে শক্তিশালী একটি জাতি। এই জাতি, শক্তিশালী জাতিকে দুর্বল জাতিতে পরিণত করার জন্য ইসলাম বিদ্বেষী ইহুদি, নাসারা এবং ইসলামের যারা শত্রু, তারা যুগে যুগে, কালে কালে রাসূলের নাম দিয়ে মিথ্যা, জাল, জয়ীব, বানোয়াট এসব হাদিসগুলো ইসলামের ভিতরে সংমিশ্রণ করেছে, অনুপ্রবেশ ঘটিয়েছে, যাতে মুসলমানদের মধ্যে বিভক্তি, দলাদলি, ইফতিরাক এসব সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার নবী এবং আল্লাহ তাআলা নিজেও এই ব্যাপারে সচেতন এবং সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা অসাবধানতা বশত তোমাদের কর্মের কারণে যে লজ্জিত হবে, এই লজ্জিত হওয়ার আগেই তোমাদের কাছে যদি কেউ কোনো বার্তা নিয়ে আসে, সেটা তোমরা যথাযথভাবে তোমরা নিশ্চিত হও এবং তদন্ত করে নাও। এটা রাসূল ইসলামের শরীয়তের ব্যাপারে আরো বেশি দরকারি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই সুন্নাতকে, ইসলামকে যারা অবিকৃত এবং ভেজাল মুক্ত রাখবে, তাদের ফজিলত বর্ণনা করেছেন এইভাবে যে রাসূল সাল্লাম বলেছেন, নাদারাল্লাহু ইমরান সামি'a মাকালাতি ফাবাল্লাগাহু কামা সামি'াহু। আল্লাহ তাআলা সে ব্যক্তির মুখকে উজ্জ্বল করুন যে আমার কথা, অর্থাৎ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে
যেমন ভাবে শুনেছে ঠিক তেমনি ভাবে মানুষের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ যেমন এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে রাসূল সাল্লামের বাণীকে মুখস্থ রাখতে হবে, স্মরণে রাখতে হবে, হেফাজত করতে হবে, আবার হুবহু কম বেশি করা ছাড়াই মানুষের কাছে পৌঁছে দেওয়াও দায়িত্ব মুসলমানদের। এতে কি হবে? অনেক সময় যদি আমি রাসূল সাল্লাম হাদিসটাকে মনে রাখি, তাহলে আমরা আমাদের চাইতে যারা বেশি বুঝে তাদের কাছে হাদিসটা পৌঁছানো হবে। এই নবীর হাদিসকে হেফাজত করার জন্য, ভেজাল থেকে মুক্ত রাখার জন্য যুগে যুগে অনেক ইমাম আইম্মা মুহাদ্দিস ভূমিকা রেখেছেন। তারা এমনকি রাসূল সাহাবী রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর মদিনা থেকে মিশরে গিয়েছেন একটা হাদিসকে জানার জন্য। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটাই খেয়াল ছিল হাদিসটা সম্পর্কে নিশ্চিত হওয়া। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি আব্দুল্লাহ বিন উনাইসের কাছে গিয়েছিলেন 1 মাস পথের পাড়ি দিয়ে সুদূর শাম দেশে শুধু একটা হাদিসের জন্য। এভাবে তারা হাদিসকে তিনি নিশ্চিত হয়েছেন, তারপর আমল করেছেন। এইভাবেই রাসূল সাল্লামের হাদিসগুলোকে সংরক্ষিত আছে। আর এই হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য সনদের অত্যধিক গুরুত্ব রয়েছে। এই সনদ হচ্ছে অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে জেনে নেওয়া, শিখে নেওয়া অবিচ্ছিন্নভাবে, এটা দরকারি জিনিস। আবু হাতিম রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, লাম ইয়াকুন ফি উম্মাতিন মিন আল উমামি মুনযু খালাকাল্লাহু তাআলা আদামা উমানাউ ইয়াহফাযুনা আসারার রুসুলি ইল্লা ফি হাযিহিল উম্মাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে নিয়ে কোনো যুগে রাসূলের তৎকালীন সমসাময়িক রাসূলের কথাগুলোকে হেফাজত করেনি, যেভাবে হেফাজত করেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ। তারা হাদিসকে এইভাবে হেফাজত করেছেন। সুতরাং এই হেফাজতের দায়িত্ব এই উম্মতের উপরে আছে। আর এই হেফাজত করেছে বলেই ইসলাম এবং ইসলাম ধর্মটা অন্যান্য ধর্মের চাইতে পরিচ্ছন্ন রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমি তোমাদের কাছে পরিচ্ছন্ন ধর্ম রেখে গেলাম। এর আগে কোনো সনদের গুরুত্ব ছিল না। তাই তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে, ইসলাম আসার আগে তারা যার যা খুশি যেভাবে যে চেয়েছে তারা ধর্মগ্রন্থকে পরিবর্তন করেছে। নিজের ইচ্ছে মতো তারা কল্প কাহিনীকে রটিয়ে দিয়েছে। কিন্তু এই যুগে এসে অর্থাৎ আমাদের উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে কোনো মানুষ যদি রাসূল সম্পর্কে মিথ্যা কথা সকালে বলে, সন্ধ্যা হতে হতেই তা প্রকাশিত হয়ে যাবে। এটা এই উম্মতের মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, আল ইসনাদ মিন খাসাইসি হাদিল উম্মাহ, সনদ হচ্ছে এই উম্মতের একটা বৈশিষ্ট্য। ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ওয়ালাকাদ রাদ্দাল্লাহুল কাইদাল ওয়াযাইনা ওয়াল কাযাবিন আহবারিল আখবার ফাযহুহুম ওয়া কাশাফু কাবাইহাহুম ওয়া মা কাযাবা আহাদুন কাত্তু ইল্লা ইফতাযাহা। কেউ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে পার পায়নি, তার কথাটা ফাঁস হয়ে গেছে। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের হাদিস সম্পর্কে নিশ্চিত হওয়া, সত্যতা যাচাই করা সম্পর্কে তিনি একটা গুরুত্বপূর্ণ উক্তি বলেছেন। তিনি বলছেন, কুন্না নাসমাউল হাদিসা ফানারিজুহু আলা আসহাবিনা কামা ইউরাদু দিরহামুল মুজাইয়াফু আলা সায়ারিফি। যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিস পেতাম, তখন আমরা আমাদের বন্ধুর কাছে সে হাদিসটি পেশ করতাম। যেমন ভাবে কোনো জাল টাকাকে হুন্ডির ব্যবসায়ী কোনো ব্যক্তির কাছে দেওয়া হয় এজন্যই যে সে এটা টাকা জাল না এটা আসল টাকা সেটা চেনা যায়, সেভাবে আমরা হাদিসগুলোকে তাদের সামনে পেশ করতাম। তারা যখন এই হাদিসটা সম্পর্কে ভালো বলতেন যে হ্যাঁ হাদিসটা ভালো, তখন আমরা সেটা গ্রহণ করতাম, আমল করতাম। আর যখন বলতেন যে হাদিসটা ভালো নয় বা এটা রাসূল সাল্লামের সত্যিকার হাদিস নয়, তখন আমরা সেটা পরিত্যাগ করতাম। সেজন্য আমার যেটা এই দাওরাতুল হাদিস করছে, যে আমার যেটা দেওয়া হয়েছে আমাকে একটা ঘন্টা, সেটা হলো উসুল হাদিস সম্পর্কে, তাইসিরুল মুস্তালাহিল হাদিস। তো এইভাবে আমরা হাদিসকে যাচাই বাছাই করে যদি আমল করতে পারি, তাহলেই আমরা
নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আলহামদুলিল্লাহ এই দারুল হাদিস কোর্সে এই আমার তাইসিল মুস্তালাহুল হাদিসের সাথে এই ফিরকাতুন নাজিয়া নামক একটা কিতাবও দেওয়া হয়েছে, যে কিতাবটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে ধারণা দান করব। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে রাসূলুল্লাহের সত্যিকারের হাদিস জেনে বুঝে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ তানজিলুর রহমানকে। তিনি হাদিস সংকলনে মুহাদ্দিসিনে কিরামের যে ত্যাগ রয়েছে, তারা যে সুদীর্ঘ পথ অতিক্রম করে একটি হাদিস সংগ্রহ করেছেন এবং হাদিসের সহিহ জয়ীফ বা বিশুদ্ধতা যাচাইয়ের জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন সে বিষয়টি নিয়ে উনি আলোচনা করেছেন। সম্মানিত আজকের কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী ভাই এবং বোন উভয়ের উদ্দেশ্যে আমরা বলবো যে আজকে আমাদের ক্লাসটা কিন্তু উদ্বোধনী ক্লাস। এই জন্য আমরা প্রাথমিক কিছু কথা বলছি কোর্স সম্পর্কে এবং আনুষঙ্গিক হাদিস শাস্ত্রের গুরুত্ব বিষয় সম্পর্কে। ইনশাল্লাহ আমাদের নিয়মতান্ত্রিক যখন ক্লাস হবে তখন একটি ক্লাস যেভাবে হওয়া দরকার সেই নিয়মতান্ত্রিকভাবে ইনশাল্লাহ এই ক্লাসটি অনুষ্ঠিত হবে। অতএব আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট এই কোর্সটা সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য আমরা মূলত আজকের এই উদ্বোধনী ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস আমরা এটি আজকে পরিচালনা করছি। সর্বশেষ আজকের এই কোর্সে বক্তব্য উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত দাওরাতুল হাদিস কোর্সে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, অনলাইন একাডেমির দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের এই দাওরাতুল কোর্সে অংশগ্রহণকারী সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই দিনটির জন্য, যে দিনটি আসলে আমরা একসময় কল্পনা করেছিলাম, কিন্তু সেটা আমাদের সামনে এত দ্রুত ধরা দেবে এটা আমরা এত দ্রুত প্রত্যাশা করি নাই। আলহামদুলিল্লাহ, দাওরাতুল হাদিস কোর্স যেটি বলা যেতে পারে একজন ব্যক্তির ইলম অর্জনের পথে সবচেয়ে উঁচু গন্তব্য, এবং যেই কোর্সটি অধ্যয়নের মাধ্যম দিয়ে একজন ব্যক্তি নিজেকে আলেম হিসেবে তৈরি করে নিতে পারে, সেই ধরনের একটি কোর্স আমরা এখানে শুরু করার সুযোগ পেয়েছি। এবং এর পিছনে আমরা সবচেয়ে বড় যাদের অবদান মনে করি তারা হচ্ছেন আমাদের শিক্ষার্থী ভাইরাই। বিশেষ করে আমাদের সমাজে অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এমন পেশাজীবী আছেন যারা নিয়মিতভাবে আমাদের যে আলেম হওয়ার জন্য যে সুযোগগুলো সেই সুযোগগুলো তারা পাননি, অথচ তারা যথেষ্ট দ্বীনি জ্ঞান রাখেন এবং দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য যথেষ্ট পরিমাণ তাদের আকাঙ্ক্ষা এবং ত্যাগ রয়েছে। তো সেই সুযোগটা তারা সরাসরি যখন গ্রহণ করতে পারেন না, তাদের পক্ষ থেকে বিশেষ করে এই চাপটা ছিল যে আমরা যেন কোর্সটা শুরু করি। এবং এই বছর যখন আমরা শুরু করার আমরা পরিকল্পনা গ্রহণ করি, তখনও পর্যন্ত আমাদের আসলে পুরোপুরি ধারণা ছিল না যে আমরা কতদূর আগাতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে বছরের শুরুতেই আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আমরা দেখেছি যথেষ্ট তারা আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন, এবং এখনো পর্যন্ত যে আগ্রহ তাদের পক্ষ থেকে আমরা পেয়েছি সেটা আসলে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আশা করছি যে এই কোর্সটিকে ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এখনই অন্তত পক্ষে যেই আলামত আমরা পাচ্ছি, যেটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তো এই দাওরাতুল কোর্সে অংশগ্রহণ করছেন অনেক ডাক্তার ভাই আছেন, অনেক ইঞ্জিনিয়ার ভাই আছেন, অনেক পেশাজীবী আছেন, অনেক শিক্ষক আছেন, অনেক মুরব্বী বয়সেরও আছেন, আমাদের অনেক বোনেরাও আছেন। আমরা তাদের সবাইকে সুযোগ দিতে পেরে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, মোবারকবাদ জানাচ্ছি, এবং আশা করছি কোর্সটিকে আপনারা যথাযথভাবে আপনারা আপনার হক আদায় করে কোর্সটি করবেন ইনশাআল্লাহ।
আমাদের সাথে শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের ৩ জন আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন। তারা আমরা আশা করছি সর্বোচ্চ মেহনত দিয়েই আপনাদেরকে আপনাদের সেবায় তারা থাকবেন এবং আপনারাও যারা শিক্ষার্থী হিসেবে আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে একটা বড় কোর্সে ভর্তি হওয়াটাই বড় কথা না। কোর্সটা কন্টিনিউ করা এবং কোর্সের আ নিয়মিত যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো যথাযথভাবে পালন করাটা অত্যন্ত জরুরি। আপনারা যখন ক্লাসে আসবেন অবশ্যই এটাকে ক্লাস মনে করেই আসবেন, অনলাইন বলে এটাকে আপনি আ মানে একদম হালকা করে নেবেন বিষয়টা এমন না। এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে নেবেন এবং যেটা ইমাম তিরমিজি বলছেন যে ইমাম যখন সুনানুত তিরমিজি কারো বাড়িতে থাকবে এর অর্থ হচ্ছে তার বাড়িতে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি কথা বলছেন। তো হাদিস পাঠ যখন করানো হবে, হাদিস পাঠদান করানো হবে তখন যেন আমরা সরাসরি আল্লাহর রাসূলের বক্তব্য শুনছি। এরকম একটা অনুভূতি নিয়ে যেন আমরা ক্লাসে বসি এবং আমাদের যেন হাতে নোট খাতা থাকে। আমরা যেন রেগুলার নোট করার মাধ্যম দিয়ে আ ক্লাসগুলো করি এবং শিক্ষকদেরকে নিয়মিত আমরা যেন প্রশ্ন করি। প্রশ্ন করাটা অত্যন্ত জরুরি। প্রশ্ন করাটা সবাই পারে না। প্রশ্ন করারও একটা যোগ্যতা লাগে। আমরা চাচ্ছি যে আপনারা যেন আ নিয়মিত প্রশ্নেও অংশগ্রহণ করেন। শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের কাছে আপনাদের প্রশ্ন প্রেরণ করেন যেন তারা আপনাদের অজানা বিষয়গুলোকে আরো খোলাসা করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন। এবং আ সর্বোপরি যে বিষয়টি আমরা যেন কোর্সে যেন নিয়মিত থাকি। কোর্সে যেন আমরা নিয়মিত থাকি। একদিন থাকলাম, আরেকদিন থাকলাম না এরকম যেন না হয়। আমরা দেখেছি এর আগেও যে অনলাইন কোর্সগুলোতে মানে সরাসরি অ্যাটেন্ড করার স্টুডেন্ট অনেক কম পাওয়া যায়। তবে আমরা আশাবাদী যেহেতু আপনারা যথেষ্ট আগ্রহ নিয়ে ভর্তি হয়েছেন, আপনারা এটা কন্টিনিউ করবেন এবং কোনো ক্লাস যদি মিস যায় সেটা আপনারা পরবর্তীতে শুনে নেবেন এবং সেটা নোট করে পড়বেন যেন আপনাদের পড়ার ক্ষেত্রে সেটা সহায়ক হয়। আর যেহেতু এটা অনলাইন ক্লাস সেক্ষেত্রে আমরা ক্লাসে যা পড়াবো, ক্লাসে পড়ানোর সাথে ক্লাসের বাইরে কিন্তু অনেক বেশি মানে রিডিং ম্যাটেরিয়ালস থাকবে। সেগুলো আপনারা যথাযথভাবে পড়ার চেষ্টা করবেন। যে যত বেশি মেহনত করবেন সে তত বেশি আ মানে অর্জন করবেন। এটাই একদম সাফ কথা। আপনাদের উদ্দেশ্যে এটুকু আমরা মানে বলতে পারি যদি আপনারা পরিপূর্ণভাবে ২ বছর মেহনত করেন, পরিপূর্ণভাবে এই কোর্সের শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের সাথে আপনারা যদি সহযোগিতা করেন, সহায়তা করেন, আমরা আশাবাদী ২ বছরের মধ্যেই এমন যথেষ্ট পরিমাণ এলেম অর্জন করা সম্ভব যার দ্বারা আপনি সমাজে দিনের আলো বিতরণের কাজ করতে পারবেন, এলেম বিতরণের কাজ করতে পারবেন। যারা পুরুষ আছেন তারা আ নিঃসন্দেহে ইনশাআল্লাহ একটা জুমার খুতবা তারা ভালোভাবে দিতে পারবেন। এটুকু আমরা আশাবাদী। বা একজন দায়ী আল্লাহ হিসাবে কাজ করার জন্য যা প্রয়োজন সেটাও করতে পারবেন। আর যদি সেই ধরনের যোগ্যতা অর্জন করতে পারেন ইনশাআল্লাহ আপনারা শিক্ষকতাও করতে পারবেন। এটুকু আমরা আশাবাদী। আর আমাদের মা-বোনেরা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারাও যদি ঠিক একই গুরুত্বের সাথে কোর্সটি নেন এবং রেগুলার পড়াশোনার মধ্যে থাকেন, আপনাদের পক্ষেও ইনশাআল্লাহ দ্বীনের বড় দাইয়া ইলাল্লাহ হওয়া সম্ভব। আজকের দিনে এই ধরনের দাইয়ার প্রয়োজন অনেক বেশি। মহিলাদের মধ্যে কাজ করার মতো সেই ধরনের সুশিক্ষিতা মহিলা পাওয়া খুবই কঠিন। আপনারা যদি এই কোর্সটিকে সেইভাবে নেন, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে সমাজ আলোকিত হবে এটুকু আমরা আশাবাদী। তো আমি আজকে যারা অংশগ্রহণ করেছেন কোর্সে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এতটা আগ্রহের সাথে এই কোর্সে অংশগ্রহণ করেছেন। সেই সাথে শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তারা এই কোর্সে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে যথাযথ হক আদায় করে তাদের পাঠদান করবেন ইনশাআল্লাহ এবং এর মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ সমাজে ইলম বিতরণের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তির যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নেয়ামতের মাধ্যম দিয়ে আমরা সমাজের সর্বস্তরে দ্বীনের একেবারে সর্বোচ্চ স্তরের জ্ঞানটা ইনশাআল্লাহ বিতরণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে যেন কবুল করে নেন। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও আমি আসলে অন্তঃস্থ ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা আমাদের এই কোর্সগুলোকে আ একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পেরেছি এবং আশা করছি যে সামনে আমাদের কোর্সের মানে প্রোগ্রাম স্টাইল গুলো সবগুলো আরো সুন্দর হবে, আরো সুসংহত হবে এবং এর মাধ্যম দিয়ে আমাদের স্টুডেন্টরা ইনশাআল্লাহ মানে উপকৃত হবেন। আর পরীক্ষার বিষয়ে বিভিন্ন নির্দেশনা আছে সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের শিক্ষক মন্ডলী ধাপে জানাবেন আপনাদের কাছে এবং আপনাদের কাছে আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা আজকেই জানাতে পারেন যেন আমরা সেগুলোর সলিউশন আপনাদেরকে দ্রুত দিতে পারি। পরিশেষে আপনাদের সবাইকে আবারও হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘক্ষণ ধরে আজকের অনলাইন ভিত্তিক দাওরাতুল হাদিস কোর্সের যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই ক্লাসে সম্মানিত
শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদের, এবং সেই সাথে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কথা শুনলেন, এবং আপনারা তার মাধ্যমে এটা উপলব্ধি করতে পারলেন তাদের বক্তব্যের মাধ্যমে যে আসলে আহ, যেটি শেখ আবু তাহের একটি কথা বলেছেন সুন্দর, যে দিনী জ্ঞান অর্জনের জন্য কোনো পেশা বা দূরত্ব, এটি কোনো ব্যবধান আমাদের নেই। কারণ আজকে যে প্রযুক্তির যে সর্বোত্তম ব্যবহার করা, সেই সর্বোত্তম ব্যবহার করা এবং সেই সুযোগটা গ্রহণ করার জন্য একটি ভালো কাজে ব্যবহারের জন্য আমরা যে উদ্যোগটি নিয়েছি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে, আপনারা যদি নিয়মিতভাবে গভীর অভিনিবেশ সহকারে অনুসন্ধিৎসু মন নিয়ে এবং জানা এবং মানার আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনারা নিয়মিতভাবে এই কোর্সে আপনারা অংশগ্রহণ করেন, তাহলে আমরা আশা করি যে দিনের বহু বদ্ধ অর্গল আপনাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে এবং আপনারা দিন সম্পর্কে একটা সুস্পষ্ট এবং স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। ইসলামী শরীয়তে যেসব জাল এবং বানাওয়াট হাদিস রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা অবগতি লাভ করতে পারবেন। বিশুদ্ধ আকিদা সম্পর্কে আকিদা আপনাদের কাছে আরো সুস্পষ্ট হবে। সেই সাথে আপনারা কোরআন মাজিদের শুদ্ধ তাফসির সম্পর্কে আপনারা অবগতি লাভ করতে পারেন। একদিকে হাদিস এবং তার ব্যাখ্যা, আকিদা তার ব্যাখ্যা, এবং আরেকদিকে তাফসির কোরআনের যে ব্যাখ্যা, কোরআন যেটা আমাদের জানা অত্যন্ত অপরিহার্য। অর্থাৎ ইসলামী শরীয়তের মৌলিক এবং প্রধানতম যে দুটি উৎস, যে উৎস ধারা থেকে ইসলাম রূপ যে বিশাল বৃক্ষটি মহিরু হয়ে রূপান্তরিত হয়েছে, সেই দুটি উৎস সম্পর্কে এবং তার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি নিজেকে একজন যোগ্য আলেম, একজন দ্বীনের দায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, এবং এর মাধ্যমে আপনার নিজের যেমন জানা বা জ্ঞানের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে, আপনি নিজেকে একজন যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবেন, এবং আপনার মাধ্যমে আরো বহু মানুষ আলোকিত হবে আজকে যারা ভাই বোন এই কোর্সে অংশগ্রহণ করেছেন। তো আমি আগেই বললাম যে বিষয়টি, সেটি হচ্ছে আজকে আমাদের উদ্বোধনী ক্লাস, এবং এখানে কোর্স সম্পর্কে মূলত ধারণা এবং এর গুরুত্বগুলো আমরা মূলত আলোচনা করলাম, এবং আমরা আরো সুশৃঙ্খলভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে ক্লাস আমাদের সেখানে থাকবে, সেখানে প্রশ্নোত্তর পর্ব থাকবে, কিভাবে পরীক্ষা হবে না হবে সেই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের যারা এখানে ইনস্ট্রাক্টর রয়েছেন, যারা শিক্ষকবৃন্দ রয়েছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, তারা ইনশাআল্লাহ আপনাদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। তো আমরা চাই যে আমরা যে এলমের পথে নতুন একটা যাত্রা শুরু করলাম হাদিসের জ্ঞান অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, সেই যাত্রাটা যেন আমাদের জন্য মসৃণ হয়, আমাদের যেন কণ্টক মুক্ত হয়, আমাদের জন্য যেন সহজ হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবসময় কামনা থাকবে এই কোর্সটিকে যেন তিনি আমাদের পরকালীন মুক্তির উদ্দেশ্যে এবং পরকালীন মুক্তির উদ্দেশ্যে নাজাতের ওসিলা হিসেবে এটিকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পর্দায় যে সমস্ত শিক্ষক মন্ডলী ক্লাস নেব তারা তো নেব, কিন্তু সবসময় পর্দার অন্তরালে কিছু মানুষ থেকে যায় যাদের আমরা কৃতজ্ঞতা আমাদের আদায় করা উচিত। যারা টেকনিশিয়ান থাকেন, এই কোর্সগুলো পরিচালনা করেন, তারা যদি সুন্দরভাবে আমাদের সামনে এগুলো উপস্থাপন না করতেন তাহলে কিন্তু আমরা কোর্সটা আমরা শুরু করতে পারতাম না। সুতরাং অনলাইন একাডেমির সাথে যারা যুক্ত আছেন, যে পর্যায়ে দায়িত্বশীল আছেন, সবার প্রতি আমরা আন্তরিকভাবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের সাউন্ড কোয়ালিটি সহ সকল বিষয়ে যেন আরো সুন্দর, আরো চমৎকারভাবে দর্শগুলো উপস্থাপিত হতে পারে, সেই জন্য তারা সুন্দর পরিকল্পনা করছেন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই ক্লাসগুলোকে তারা পরিচালনা করবেন। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণের জন্য সম্মানিত ভাই বোন যারা আছেন এই কোর্সের সাথে সংযুক্ত, এবং অন্যান্য আরো যারা দেখছেন আমাদেরকে দেশের বাইরে যারা দেখছেন, সবাইকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরো অনেক কোর্স রয়েছে, ডিপ্লোমা কোর্স রয়েছে, আরবি ব্যাকরণের কোর্স রয়েছে, আরো বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। এমনকি আমরা এখন যে দাখিল আলেম পরীক্ষার যে পরীক্ষার্থী ব্যাচের বিভিন্ন কোর্সও কিন্তু আমরা পরিচালনা করছি। তা আমার মনে হয় আপনার সন্তানকে বিশুদ্ধ কোরআন শেখানোর জন্য পরীক্ষামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সহ দিনের বিভিন্ন বিষয় উচ্চতর জ্ঞান অর্জনের জন্য আজকে বাড়িতে বসে থেকেই গোটা বিশ্ব যে একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এই প্রযুক্তির কল্যাণে, সেই সুযোগটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি। আসুন এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগাই। যে সময়টি চলে গেছে সেই সময় তো গেছে, কিন্তু সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোর উত্তম বা সদ্ব্যবহার করে যেন আমরা দ্বীনি জ্ঞান অর্জনে আরো পরিপক্কতা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত শিক্ষক মন্ডলী জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন 2 বছর ব্যাপী এই কোর্সটা সুন্দরভাবে পরিচালনা তৌফিক দান করেন, এবং সেই সাথে এই কোর্সটি যেন আমরা পর্যায়ক্রমে প্রত্যেক
মানে বছর যেন এটিকে আমরা চালু রাখতে পারি এবং আমাদের ছাত্র সংখ্যা আরো ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে সেই আশা রেখে ব্যক্ত করে আজকের ওরিয়েন্টেশন ক্লাসের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি